গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। দেখো আজকে কিন্তু সকাল সকাল মা আর বাবা বিচন তুলছে। এখানে এই যে বোরো ধানের বিচন, পাশেই জমি আছে, এই যেখানে বিচন ফেলা হয়েছে তার পাশেই একদম জমি, তো ওখানেই ধান লাগানো হচ্ছে। কালকে আর পরশু দিন লাগিয়েছে অল্প অল্প, তো আজকে যে আবারও তুলছে। অল্প অল্প করে নিজেরাই লাগাচ্ছে, এই বাবা আর কাকা দুজনে মিলেই ধানটা লাগাচ্ছে। তো আজকেও অল্প একটু লাগাবে, সেজন্য বিচন তোলা হচ্ছে। ওই যে দেখো ওইদিকে ভাগ ভাগ করে নিয়েছে ছোট ছোট করে, আর জল দিয়েছে ওই জমিগুলোতে লাগাবে হচ্ছে বিচন। তো যাই হোক, ওরা ওদের কাজটা করুক, আমি বাড়িতে এসে বিছানাপত্রগুলো আগে তুলে তারপর অল্প একটু রান্নাও করতে হবে। মা যাবে একটুখানি বাজারে। জানো তো, যত সব বেইমান মানুষ সব মনে হয় এসে আমার কপালেই জোটে। সেটা বলার মতন না, সত্যি সত্যি এটা হয় আমার সঙ্গে। যত সব বেইমান মানুষ আছে, মানে স্বার্থপরতা, বেইমানি যা কিছু হবে সব কিছু ওরা আমার সঙ্গেই করে। আমি বুঝতে পারি না কেন আমার সঙ্গেই এরকম হয় সব সময়। কত চেষ্টা করি যে বেইমান মানুষদের থেকে দূরে থাকবো, স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকবো, যে বারবার চেষ্টা করি কিন্তু কখনোই পারি না। জানি না কেন। এই যে দেখো কারণটা কেন বলছি জানো তো, আমার কোনো ফ্রেন্ড সার্কেলও নেই, কোনো কিছু নেই। দু একজন ফ্রেন্ড আছে, ওদেরকে নিয়েই হয়, মানে ওই টুকটাক যা হয় আর কি। আর সেই যে আমি দুর্গাপূজার সময় কষ্ট করে রাত জেগে কাজগুলো করেছি, তোমরা দেখেছো আমি সেলাই কাজ পারি, ব্লাউজ টাউজ বানাই, তো তখনকে অনেকগুলো ব্লাউজ বানিয়েছি। তো সেখান থেকে এখনও পর্যন্ত কিছু টাকা দিয়েছে, আর বাকি যে 90% টাকাটা রয়ে গেছে সেটা কিন্তু এখনও আমাকে পেমেন্টটা দেয়নি। আজকে এই বাহানা কালকে সেই বাহানা করে করে দিন চলে যাচ্ছে, এখনও টাকাগুলো দিচ্ছে না। তো কার না খারাপ লাগে বলো, কষ্ট লাগে না বলো তো? এত কষ্ট করে কাজগুলো করার পরেও যখন টাকা পয়সাগুলো হাতে পাবো না, আমার যখন প্রয়োজন তখনকে আমি পাবো না, তখন কীরকম বিরক্তটা লাগে। সত্যি সেই দুর্গাপুজোর সময়ের কথা, 4-5 মাস হয়েই যাচ্ছে, আর খারাপ তো লাগবেই, কষ্টটা লাগেই সত্যি। আমার সত্যি খুবই নিজের দিক থেকে খুবই খারাপ লাগছে যে এত দিন হয়ে গেল, এত কষ্ট করলাম, তারপরেও আমি এখনও টাকাগুলো হাতে পাচ্ছি না। আমি বারবার বলছি, তবুও এখন নিজেরই লজ্জা লাগছে যে বারবার চাইতে কীরকম একটা বিচ্ছিরি ব্যাপার লাগছে। তো এখন আমি চাওয়াও বন্ধ করে দিয়েছি, যা হোক গে, ওই কতগুলো টাকা নিয়ে তুই বড়লোক হবি, হয়ে যা, আমার কোনো আফসোস নেই। বড়লোক দেখি কত দূর হতে পারিস। তো যদি টাকাটা আমাকে দেয় বা আমি পাই হাতে, তখন তোমাদেরকে আবার জানাবো যে টাকাটা আমাকে দিয়েছে কি না। তাহলে বুঝবো যে মানুষ এখনও বেইমানি, সবাই বেইমানি করে না। আমার সঙ্গে বেইমানিটাই বেশিরভাগ হয়ে আসছে, সেই জন্য আমি বেইমানিটাই বলি। যাই হোক, তো দেখো মা কিন্তু গেছে বাজারে। তো মাকে বলেছিলাম আজকে ওখানে ঢুকতে, যেখান থেকে আমি কাজগুলো করেছি, হয়তো মা ঢুকবে না, মা নিজেরও লজ্জা লাগে যে এতবার চাইতে বিরক্ত লাগে। তো মা গেছে বাজারে, আমি রান্নাঘরটা পরিষ্কার করি, উনানটা একটুখানি লেপে দিচ্ছি। আর মাটির উনান তো, সকালবেলা লেপলে রান্না করলে তারপর আবার এরকমই হয়ে যায়। তো মা কালকে লেপেছিল আর আজকে আমি লেপলে তারপর ঘরটা মুছে, বাসনপত্র অনেকগুলো আছে, এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করব। পরিষ্কার করে স্নান টান করে অল্প একটু ভাত বসাবো, ততক্ষণে হয়তো মা চলে আসবে। আমার অনেকটা টাইম লাগবে এগুলো পরিষ্কার করতে, আর রান্নাঘর তো অনেকটা সময় লাগে। মাত্র লেপলাম এই জায়গাটা, তারপর এই যে দেখো ভাতের হাঁড়ি আছে, ওখানে কড়াই আছে, সসপ্যান আছে, এগুলো সব বাইরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো দেখো উনানটা কিন্তু আমার লেপা হয়ে গেছে। এবার হচ্ছে আমি ঘরটা মুছবো, এই জায়গাগুলো পরিষ্কার করে। কিছু জিনিস বাইরে নিয়ে গেছি, এখন সেলফের ওপরটা যে আছে, সেলফের ওপরে কিছু কিছু জিনিসপাতি দেখো কি অবস্থা হয়ে আছে, এগুলোকে পরিষ্কার করে সেলফের ওপরটা আমি মুছে নিয়েছি। এখন হচ্ছে নিচটা মুছবো। আর এই ঝুড়িতে আছে হচ্ছে কিছু ধনেপাতা, যেটা দুপুরে রান্নার সময় কাজে লাগবে। ওই হাঁড়িটা ধুয়ে ফেলবো, আর এখানে যে হাঁড়িটা আছে এই হাঁড়িতে ভাত বসাবো, আর এই জলের বালতিতে, তাহলে সুন্দর হবে। আর এই যে দেখো আমাদের এখান দিয়ে কিন্তু অনেক নিচ দিয়ে প্লেন যায়, যেটা দেখার জন্য আমি সব সময় বাইরে আসি। যত নিচ দিয়ে প্লেন যাবে আমি তত তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে আসি দৌড়ে। আর একটা নয়, আজকে কিন্তু দুটো প্লেন গেছে।
এর জন্য মা আমাকে বলে, তুই এখনও ছোটোই রয়ে গেলি, বড় আর হলি না, যখনই প্লেন যায় তখনই দেখতে আসিস। মানে কি বলো তো, কীভাবে আমি বাইরে আসি, প্লেন যে যায় ঠিক যতটা জোরে আওয়াজ হয় আমি ঠিক তত তাড়াতাড়ি বাইরে বের হই। যখন আস্তে আস্তে আওয়াজ হয়, মানে খুব অল্প অল্প আওয়াজ হয়, তখন বুঝি যে প্লেনটা অনেক ওপর দিয়ে যাচ্ছে। তাই বলি, গরিবের এয়ারপোর্টে যেতে হয় না, আর প্লেনেও উঠতে হয় না, বাড়িতে বসেই দেখা যায়। আর আমাদের এদিক দিয়ে প্লেনটা বেশি যাওয়ার কারণ হচ্ছে আমাদের আশপাশে কোনো বর্ডার এলাকা নেই, সেজন্য এদিক দিয়ে প্লেনটা বেশি যায়, খুব বেশি। আর আমাদের এখান থেকে হাসিমারাও খুব একটা দূর নয় বিমান ঘাঁটি, আর হচ্ছে গিয়ে সেটাও বেশি দূরে নয়, কি বলে বাগডোগরা, ওটাও বেশি দূরে নয়। তো এদিক থেকে প্লেন যায়, দেখতে পারি আমরা, খুবই সহজ, কাছে দিয়ে যায়। তো ডাইনিং টেবিলটা ওই দিকে ছিল, এটাকে এই দিকে টেনে এনে পরিষ্কার করছি, পরিষ্কার করে তারপর আবার বাসনপত্র ধুয়ে এই দিকে এনে পরিষ্কার করে রাখবো। আর এইগুলো মুছতে তো অনেকটা টাইম লাগে। আর এই বারান্দার উনানটাও কিন্তু আমার মা বানিয়ে রেখেছে নতুন করে, এটাও সিমেন্টেরই উনান বানিয়ে রেখেছে, মাটি দিয়ে লেপে রেখেছে। এটা থেকে এবার মনে হয় পৌষ সংক্রান্তিতে ওপেনিং করা হবে, যা হোক একটা হবে। তো মোছামুছি তো আমার কমপ্লিট হয়ে গেল, অলমোস্ট ডান। এখন হচ্ছে গিয়ে বাসনগুলোও ধোয়া মোছা হয়ে গেছে আমার, অনেকটা সময় পার হয়ে গেছে, এখন 12টা 1টা বেজে গেছে। তো বাসনগুলো আগে উপর করে তারপর হচ্ছে স্নান করতে যাব। আমি স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপর আবার রান্না আছে, মা আসবে, এই যে কী সবজি টবজি নিয়ে আসে। আজকে বাবার শরীরটা ভালো না, সেজন্য মাই গেল একবারে, মায়েরও কিছু কাজ আছে, সেটা একদম মিটিয়ে তারপর আসবে, মানে বাজার করে একবারে নিয়ে চলে আসবে। তো এখানে অনেকগুলো বাসন আমি ধুয়েছি, এগুলোকে আস্তে আস্তে উপর করে এখন যাব হচ্ছে অন্য কাজে। দেখো নিচে কিন্তু আরও বাসন আছে, কড়াই আছে, গামলা আছে, সব কিছু। আর এই যে এই খুন্তিটা যে হাতে, এটা কালকে দাদা ওরা পিকনিকে নিয়ে গিয়েছিল। তো দেখো স্নান করে পুজো দিয়ে আমি এসেছি, আর মাও চলে এসেছে ভাত বসাতে। তো ভাতটা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে মাছ কেটেছিলাম আমি, মা এসেছে তো আমি আর কোনো কিছু করিনি, মাছটা কেটে সোজা এসেছি রান্নার এখানে মাছটা ভাজতে। আর এই ছোট ছোট পিসগুলো করা হয়েছে পালং শাক দিয়ে খাওয়ার জন্য। পালং শাক দিয়ে মাছ আমার খুবই ভালো লাগে, পালং শাক অথবা বাবরি শাক, যে কোনো একটা দিয়ে খাওয়া হবে, সেই জন্য ছোট ছোট করে করা হয়েছে, তাহলে ভেঙে চুরে দিতেও সুবিধা হবে। আর পরে কিন্তু ভাজার পর মাছটা ছোট করা যায় না, একটা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, দেখো কত সুন্দর মাছ ভাজা হচ্ছে। আর কাঠের উনান, মা আগুনটা জ্বালিয়ে দিয়েছে। এই আগুন তো জ্বালানো খুবই অসম্ভব ব্যাপার, সকালে যখন আমি ভাত রান্না করেছিলাম তখনই বুঝেছি। তো মাছের ঝোল করা হয়েছে, আর হচ্ছে গিয়ে গাজর আর আলুর ভাজা। জমিতে যেতে চেয়েছিলাম কিন্তু অনেকটা বেলা চলে গেছে, সেই জন্য আর জমিতে যাওয়া হয়নি, পালং শাকও আনা হয়নি। তো মাকে গাজর আর আলু কেটে দিয়েছি ভাজা করার জন্য, আর সিম আলু দিয়ে মাছের তরকারি করা হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া আর কি লাগে, শর্টকাট মেনু, এতটুকুই যথেষ্ট। খাওয়া দাওয়া শেষ করে ঘর আর উঠানটা ঝাড় দিয়ে নিলে আমার একদম কাজ শেষ হয়ে যাবে, একদম ফ্রি হয়ে যাব। তখন একদম আমার অনেকক্ষণ রেস্ট নিতে পারবো, একটু হাঁটাহাঁটিও করতে পারবো। তো যাই হোক, আমি এখন উঠানটা ঝাড় দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে, টাটা।